শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, ভালো কাটছে। তো সকাল সকাল দেখো ঘরের কাজবাজ সেরে স্নান টানও করা হয়ে গেছে আমার। তো কারণ কি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা পুরোপুরি রেডি। আমি সকালে ভাতও করে নিয়েছি, সিদ্ধ ভাত, যে সিদ্ধ ভাতটা খেয়ে বার হবো। তো শেষমেশ এখন আপাতত সেটা ক্যান্সেল হয়ে গেল হঠাৎ। গোছগাছও প্রায় অনেকটা হয়ে গেছিলো। তো কোথায় যাওয়ার ছিল, কি ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই খুবই দুর্ঘটনাজনক একটা ঘটনা ঘটে গেছে, খুবই খারাপ। তো সেটা তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করবো, এখনই আর ভিডিওর শুরুতেই খারাপ কথাগুলো বলতে চাই না গো। তো কিছুটা কন্টিনিউ করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল সকাল ভাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। সকালে স্নান টান করে কাজবাজ যেহেতু অনেকটাই এগিয়ে ফেলেছি, বেরোবো বলে, অনেকটা বলতে কি প্রায় করেই ফেলেছিলাম, যেহেতু থাকবো না, তো সিদ্ধ ভাতটা খাবো, খেয়ে চলে যাবো। তো চলো, এখন এই যে ঘরে টিভি দেখতে দেখতেই খাবো। ওই যে দেখো ওখানে ভাত, আলু সিদ্ধ দিয়েছি, পটল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর তেল লঙ্কা ভাজা করেছি। তো ওখানে আমরা এখন ভাত খাবো। তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করো, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে না আরও মানে উৎসাহিত হই, ভালো লাগে। টুকটুক টুকটুক করে এই জার্নিটা একটু 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 করে যেরকম এগোচ্ছি, এই এগোনোটা যেন আরও আমি জীবনে আরও এগিয়ে যেতে পারি, এই আর কি। তো সুন্দর ভালো শব্দ শুনতে, ভালো কিছু শুনতে সবার কিন্তু ভালো লাগে। ভালো, এটা ভালো লাগার ব্যাপারটা বললাম, নেগেটিভ হতে পারে, খারাপ লাগাটাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো, সেটাও কোনো মানে অসুবিধা নেই। ভালো মন্দ যেটাই হোক সব কিছু জানিও, এটা ভালো লাগবে। আর একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো চলো এখন খাওয়া দাওয়া করি, কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছে। আর সকাল সকাল স্নান করলেই মানুষের দেখবে খিদে পায়, এটা মনে হয় নিয়ম প্রকৃতির, গায়ে জল পড়লে খিদেটা বেশি পায়। তো যাই হোক চলো, এখন গরম গরম সিদ্ধ ভাত, আবার ঠান্ডা হলে ভালো লাগে না। আর সঙ্গে দেখতে থাকো, সঙ্গে থাকো চলো। হ্যালো, সকালবেলায় এসব আবার কি করছো? এই তো দেখো গাছের আম, কিন্তু আমগুলো না একসঙ্গে অনেক পাড়া হয়েছিল, তো এইগুলো একটু একটু মানে পচে পচে গেছে, পোকা টোকা হয়নি, ভালোই আছে যেগুলো। আর এত আম তো খাওয়া যায় না, তাই ভাবছি একটু ছাড়িয়ে আম সত্য বানাবো। তো সেই জন্য এখন আম নিয়ে বসেছি। আর এবছর তো আম খুব মানে প্রত্যেকেরই গাছ থাকলে আম হয়েছে, আম একটু দামটাও কম, যদিও আমাদের এখনো কিনে খেতে হয়নি, গাছেই যা হয়েছে টুকটাক খাচ্ছি। আর এই আমগুলো পেরে নিয়ে এসেছিলাম অনেক মশার কামড় খেয়ে, ওই জন্য ফেলা যাবে না, খুব কষ্ট হয়েছে আমগুলো বাড়তে। আর বাড়িতে আম সত্ত্ব বানালে অরিজিনাল আমটাই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বাজারের যে আম সত্ত্ব তাতে কিন্তু আমই থাকে না। হ্যাঁ, ওর সঙ্গে অনেক কিছু মানে অ্যাড হয়। তো দেখো আমগুলো পুরো ভালো, কিন্তু যে সময় আমগুলো পাড়া হয়েছিল না, সেই সময় আমাদের গাছটা নামেনি কো, তো সেই জন্য দেখো মানে কাঁচা কাঁচা আম পাড়া হয়েছিল, ওই জন্য সাদা সাদা। আর ওই জন্যই খেতে একটু টক টক, মানে মিষ্টিটা নেই। তো ভাবছি গেলে আম সত্ত্ব করে ফেলি। এই আম আর এগুলো করা হবে। আর ওই দেখুন করছে। তো আমগুলো ছাড়াচ্ছিলে দেখলাম, এখন আবার কি জুস তৈরি করছো নাকি? হ্যাঁ, তো এই জুসটা বিভিন্ন পদ্ধতি লাগবে। তুমি এটাকে মাজা হিসাবে খেতে পারো, মাজা করে যেরকম শরবত আর কি, আম লস্যি করে খেতে পারো। তবে আমি এখন বানাবো আম সত্ত্ব, আম লস্যিও নাই মাজাও নাই। তবে আপনি যেখান থেকে নিয়ে একটু ঠান্ডা করে খাবে অবশ্য। আর আমি এই যে এরকম করে নিচ্ছি, কারণ এই যে এইগুলো সুতো সুতোগুলো পড়লে মুখে কীরকম লাগে না, যেরকম তালটাকে এরকম করে ছেঁকে নেওয়া হয়, তো এটাকেও এভাবে ছেঁকে আম সত্ত্ব বানাবো। আর নিজের হাতে একদম খাঁটি আম, এর মধ্যে তো কোনো ভেজাল যাবে না, যেটা ঘরে বানানো হবে।
তো এই আমসত্ত্ব টেস্ট কিন্তু অনেক ভালো, আর টেস্টের থেকে বড় কথা হলো পুষ্টিগুণ সব কিছুই এটাই বেশি ভালো আর কি। প্যাকেটজাত খাবার তো আমরা খাই, কিন্তু সেটা তো আর অরিজিনাল হয় না, তাই না? দেখো এখনই করছিলাম আমসত্ত্বের জন্য, রেডি করছিলাম আম, তারপরেই আবার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি আমরা। তো এটা সকালেই যাওয়ার ছিল, মানে সকালেই মা আমার মায়ের মানে আমাদের ওই বাড়িতে আর কি, মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। তো তারপরে হঠাৎ ক্যান্সেল হয়ে যায়। মা ফোন করলো, মাকে গরুতে মেরেছে, মানে গরু এক জায়গা থেকে এক জায়গায় সরাতে গিয়ে গরুতে অনেকটাই মেরেছে। মা বললো খুব ব্যথা যন্ত্রণা করছে, তা ডাক্তার বাড়ি যাবো, এবার আসবে কি? তো মা বললো যে আয়। তো এবার আমি দেখলাম যে মানে মানুষ এমনিতে একটু অসুস্থ হয়ে গেলে তারপরে আবার যদি কেউ যায় সেখানে আবার একটু ইয়ে লাগে, তো সেই জন্য আমি বললাম যাবো না। তারপর আবার মা অনেকটা পরে বলছে যে আয়, আসবো বললে আয় 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 করছে কি, তাও বলছে ছুটি আছে আজকে আবার অধীজা, তো যাই। তো সেই জন্য আবার যাবো না বলেও ঝটপট করে রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1টার উপর। তো একদম দুপুরেই যাচ্ছি, আর থাকবো না। সকালে তখন গেলে রাত্রিতেই চলে আসতাম, আর এখন যদি রাত্রিতে নাও আসতে পারি, ভোরবেলা চলে এসে অদ্রিজার পড়া আছে, পড়া কামাই করলে হবে না। এই ব্যাগটা নিয়েছিস? চল। তো চলো, তো দেখো বার হয়ে এখন চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। আর সেই রোদ, এত রোদের তাপ, এত রোদের তাপ, তো ছাতি ফেটে যাওয়ার জোগাড়, কিন্তু কিছু করার নেই, বার হয়েছি যখন যেতেই হবে। আর হচ্ছে ও গাড়ি নিয়ে ওখানে আছে, আর আমরা এখানে। হ্যাঁ, গঙ্গার জলে তো সব কিছুই ভেসে যাবে। গঙ্গা নদী, প্রচণ্ড রোদ। আমরা আসলাম, নৌকাটা সবে দড়িটা খুলেছে, মানে ইয়ে থেকে, পাড় থেকে, মানে আর দাঁড়ালো না, কারণ আমরা আবার এসে উঠবো, তো উঠতে উঠতে এইটুকু এত রোদের তাপ, মানুষ সেই রোদটুকু সহ্য করতে পারছে না। নাহলে সেটা পেলে এতক্ষণ আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে যেতাম, কিছু করার নেই।